হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন তো এগুলা কিসের পাতা? আপনারা কি চিনেন নাকি? এগুলা দিয়ে একটি রেসিপি রান্না হবে, বলতে কি ভাজা হবে। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। বেটে নিয়েছি, আপনাদের দেখালাম। এ হলো আমার বড়া বানানোরই। এখন সব মাখিয়ে নেব। আমার প্রয়োজন মতো আমি সব মশলা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মশলা নিয়েন, যতটা ঝাল খান ততটাই ঝাল নিয়েন। আমি আমার প্রয়োজন মতো হলুদ মরিচ সব কিছুই দিয়ে নিয়েছি। বিসমিল্লাহ। সত্যি বলতে মাটির চুলাতে কষ্ট হলেও রান্নাটা অনেক মজাদার হয়। এগুলো ইউজ করে কেমনে? আমি সবগুলো ভেজে নিয়েছি, সময়ের অভাবের কারণে দেখাতে পারিনি। এই পাতাটার বড়া অনেক মজাদার হয়, যারা খেয়েছে তারাই জানে। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব, দেখি কি রান্না করা যায়, বাড়িতে কী কী আছে। এখন রান্না করব, ভাবছি বেগুন দিয়ে। আগে মাছ রান্না করেছিলাম, সেগুলো মাছ রয়েছে ফ্রিজে, সেগুলা দিয়ে দুইটা বেগুন দিয়ে একটু ভুনা করব। বেশি না, দুইটা বেগুন নিয়ে নিব। তিনটা নিলাম, এই যে তিনটা বেগুন। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, আমার মুরগিগুলো ঘরে যাবে, ছোটাছুটি করছে। এদিকে সন্ধ্যা হয়ে এলো, তাড়াহুড়া করছি রান্না শেষ করার জন্য।
খুব তাড়াহুড়া করছি শর্টকাটে রান্নাটা শেষ দেওয়ার জন্য। বলেন তো এগুলা কি মাছ? দেখি বলতে পারেন নাকি আপনারা? এখন বেগুনগুলো দিয়ে দিব। আর গাছের তরতাজা সব জিনিস খেতে অনেক মজাদার হয়। গাছের বেগুন দেখালামই তো, তুলে নিয়ে এসে রান্না করছি। ভিডিও বানাতে বানাতে রাত হয়েছে, এর কারণে তরকারি কালারটা ভালো আসে নাই, কিন্তু তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, ক্যামেরাতে ভালো আসে নাই। এ হলো আমাদের রাত্রের খাবার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভিডিওটি দেখার জন্য।